হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম জানাই। আজকে হলো রথযাত্রা, আর আজকে কিন্তু সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে। রথের দিন কিন্তু বৃষ্টি হবেই হবে। আর আমাদের গ্রামে বেশ খুব সুন্দর রথ বাড়িতে হয়েছে একটু ছোট্ট করে পুজো। আর মা সকাল থেকেই আজকে ভীষণই ব্যস্ত। আর পুজোর জোগাড় যেহেতু করছিল, তাই মা কিন্তু চা বিস্কিট কিছুই খায়নি। আর মা করছিল পুজোর আয়োজন, আর আমি সেগুলো দেখছিলাম যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজকে যে পুজো হবে সেখানে কি কি করবে, কি কি ফল দেবে, এগুলোই দেখছিলাম। তারপরে চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে মাসাই দাদু চলে এসেছিলো আমাদের বাড়িতে নারায়ণ নিয়ে পুজো করতে। আর এটা হলো নারায়ণ, আর মা এখানে ভোগ দিচ্ছিল ঠাকুরকে। তো যাই হোক, আজকের দিনটা ভীষণই সুন্দর কেটেছে। আর আজকে আমার খেতে এবং মায়ের খেতে একটু দেরি হয়েছে, কারণ আজ তো পুজো ছিল, পুজো দেওয়ার পর খাবার খেয়েছি। আর আমার মামি মামার বাড়ি থেকে আমার জন্য হাতে করে নাড়ু বানিয়ে নিয়ে এসেছে, কারণ জানে আমি নাড়ু খেতে খুবই ভালোবাসি, তাই আমার জন্য নাড়ু বানিয়ে নিয়ে এসেছিল। সেগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আর এদিকে শাক বাছাবাছি চলছে, কারণ দুপুরের খাবারে তো কিছু খেতে হবে, তাই। তারপরে চলে গেছিলাম ওপরে, কারণ তোমরা জানো আমি সকালবেলাতে বিছানা না গুছিয়ে বিছানা গোছাই ঠিক ওই দুপুরের দিকে। দুপুর বলা চলে না, 11টা সাড়ে 11টার সময় গিয়ে আমি সমস্ত কিছু গোছগাছ করে দিয়েছি। আর রথে আজকে কে কী করলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তারপরে আমি চলে গেলাম গাছগুলোকে জল দিতে। এই গাছগুলোই তো আমার সব। আমি অনেক দিন ধরেই ভাবছি গাছ লাগাবো, কিন্তু বারান্দার মধ্যে লাগানোটা সম্ভব হচ্ছে না। তো আমার একটু উঠোনের পাশে খাল করে একটু গাছ লাগানোর পরিকল্পনা আছে, তো সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। তো এখানকার মধ্যে যে গাছগুলো বেড়ে উঠছে এখন সেইগুলোই আপাতত যত্ন নিচ্ছি। আবার আমি পরে যে গাছগুলো লাগাবো, এই 2 দিন পরেই আমি ভেবেছি একটু নার্সারি যাব এবং সেখান থেকে কিছু গাছ নিয়ে আসব। এদিকে আমার মানি প্ল্যান্টটাও আস্তে আস্তে কী সুন্দর বাড়ছে। একটুখানি একটা শুধু পাতার মতো লাগিয়েছিলাম, তার থেকেই বড় হয়ে গেছে। তারপরে আমার স্নান করতে আজকে হয়েছিল বেশ অনেকটাই দেরি। আর আমি আমার বডিতে ইউজ করি এই এম ক্যাফিনের স্ক্রাবার আর ওই বডি ওয়াশটা। আর ফেসে আমি ময়শ্চারাইজার হিসাবে সিটাফিলটা অ্যাপ্লাই করি, যেটা আমার স্কিনকে খুবই গ্লো করতে সাহায্য করে। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, আর লিঙ্ক চাইলে বললেও আমি দিয়ে দেবো। তো আজকে অনেক কিছুই রান্না হয়েছিল। কিছু কিছু বাড়িতে হয়তো এমন নিয়ম থাকবে যে আজকে নিরামিষ ভোজন করতে হয়, কিন্তু আমাদের তেমন কোনো নিয়ম নেই। কিন্তু আমি খাওয়ার আগেই জগন্নাথ দেবের রুটি পায়েস এই প্রসাদটা খেয়েছিলাম। আর এই প্রসাদটা দিয়েছিল আমাদের পাশের বাড়ি থেকে, অর্থাৎ আমাদের বাড়ির সামনে একটা নারায়ণ আছে, ওই নারায়ণ মন্দিরে পুজো হয়, ওখান থেকেই দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমার হঠাৎ ইচ্ছে করলো ভালো করে আবার নেল পলিশ পরতে। তো আমি এই কালারের নেল পলিশটা পরেছিলাম। কেমন লাগছে একটু কমেন্টে জানাবে প্লিজ। বিকেল হতে না হতেই দেখছি বাচ্চারা সবাই রথ নিয়ে চলে এসেছে। তো আমিও দেখলাম। এইটা হলো প্রথম টানা রথ আমার 2026 সালে। তো এই রথের চাকা দড়ি আমি টেনে আনলাম, আর ঠাকুরকে একটুখানি প্রণাম করলাম, নিজের মনের কথা বললাম। চারিদিকে বেশ ঘন মেঘ করে এসেছিল, কিন্তু তাতে কি হয়েছে, মানুষ তো আজকের দিনটা খুব বড়োভাবে উদযাপন করবে, এটাই বড় স্বাভাবিক কথা। আর আমাদের এদিকে গ্রামের সাইডে বেশ ভালো বড় বড় রথ হয়। তো আমি আজকে বাইরে যাইনি, তো বাড়ির সামনে দিয়ে যে এই রথগুলো যাচ্ছিল সেগুলোই ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই রথটা খুবই সুন্দর হয়েছিল। তারপরে আরও অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে আমাদের গুলি দিয়ে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।